এই জীবনে যোগ্য অযোগ্য অনেক লোকের করুণার পাত্রী হয়েছ তুমি, আর কেউ যাতে তোমাকে করুণা না করতে পারে, আহা উহু করতে না পারে, এবার তার ব্যবস্থা তোমাকে নিজেকেই করতে হবে। কি জোর আছে বলো তোমার? ধ্রুবর বিবাহিত স্ত্রী যত বছর পরেই হোক তার স্বামীর সংসারে ফিরে এসেছে, জোর তার, অধিকার তার। যদি যদি কোনো একদিন মীমাংসা হয়ও, যদি কোনো একদিন ডিভোর্স হয়ও ওদের, ততদিন ততদিন আমার কি অবস্থান? এই বিয়েটা তো নেহাতি ছেলে খেলা, কোনো মানে নেই, এর কোনো জোর নেই। তাহলে কি? এক জীবনে আমি কখনো অর্চির রক্ষিতা, কখনো ধ্রুবর রক্ষিতা, এইভাবে এক হাত থেকে আর এক হাতে বদল হবো আমি? না, কিছুতেই না, কখনো না। আর কাউকে সে সুযোগ আমি দেব না। তাছাড়া পুলিশ এলে তো ধ্রুবকেই দোষী সাব্যস্ত করবে। এক স্ত্রীর সঙ্গে ডিভোর্স না হওয়া সত্ত্বেও সে কেন আর একটা বিয়ের মধ্যে জড়িয়েছে? ধ্রুব আমার অনেক উপকার করেছে, অনেক। আজ আমার জন্য ধ্রুব কোনো বিপদে পড়ুক আমি চাই না। তোমার কিচ্ছু করার নেই ধ্রুব, কিচ্ছু করার নেই তোমার। আইন তোমার থেকে নেই, তুমি মানো না মানো। রুষা যখন ফিরে এসেছে তখন তুমি আমাকে তো আর স্ত্রী হিসেবে সম্মান দিতে পারবে না ধ্রুব। তাই আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি বুঝতে পেরেছি আমার জীবনটা, আমার বেঁচে থাকাটাই ভার হয়ে গেছে এই পৃথিবীর কাছে। আর না, আর কোনো মায়া নয়, কোনো আকর্ষণ নয়, যা করার তা আজই করতে হবে, আর এখনই। এতক্ষণে নিশ্চয়ই সন্ধে হয়ে গেছে, যে সন্ধে ফুলের গন্ধে লোকের উপস্থিতিতে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠার কথা ছিল, সেই সন্ধ্যেতেই আমাকে চোরের মতো এ বাড়ি ছেড়ে, না 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 না, আর আমি চোর সেজে বাঁচবো না, আর আমি চোর সেজে এই দুনিয়ায় বাঁচবো না। এই ঋণী জীবন এবার শেষ হোক, নিজের হাতে দাড়ি টানবো আমি এবার এই জীবনের, নিজের হাতে। পাক্কা 1.5 ঘন্টা বাসের জন্য ওয়েট করতে হলো। সময় পেরিয়ে গেছে, নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে ট্রেন। এরপর তো রাতে আর কোনো ট্রেনই নেই, সেই পুরুলিয়া গিয়ে সেখান থেকে। অবশ্য অনেক সময় তো আবার ট্রেন অনেক লেট করেও আসে, দেখা যাক। দাদা, এই রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বেরিয়ে গেছে? সে তো অনেকক্ষণ, প্রায় 45 মিনিট আগে বেরিয়ে গেছে। আপনি কোথায় যাবেন? কলকাতা। কলকাতা? কিন্তু কলকাতা যাওয়ার এখন কোনো ট্রেন তো এত রাত্রে আপনি পাবেন না। মানে এখন আর এখানে কোনো রেলগাড়ি দাঁড়ায় না। এক হয় আপনি পুরুলিয়া চলে গেলে ওখান থেকে রাতের রেলগাড়ি পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে।
কাল সকালে তো আবার অঞ্জনদার সঙ্গে মিটিং। কি করি এখন? আমি কি পলাশবনি ফিরে গিয়ে গাড়িটা নিয়ে সোজা কলকাতা রওনা হব? না, তাহলে আবার বাহার ফিরতে অসুবিধা হবে। বেটার হয় পুরুলিয়া চলে যায়, কোনো ট্রেকার নিশ্চয়ই পেয়ে যাব। আর পুরুলিয়া থেকে কলকাতা যাওয়ার ট্রেনও পেয়ে যাব। রাত 10টার দিকে একটা ট্রেন আছে মনে হচ্ছে, তাই করি তাহলে। আরে কে? কৃষাণু না? আরে বঙ্কিম দা, কেমন আছো বলো? এই চলছে আর কি। দেখ রে, তুই কবে এলি? আর এখন তুই যাচ্ছিস কোথায়? একটু স্টেশনে যাচ্ছি গো, একটা খবরের কাগজ কিনতে। ও আচ্ছা, হ্যাঁ রে, হ্যাঁ বলো। তুই এখন এই প্রথম খবরে নেই না? ওই 25 মান আমাকে প্রথম খবর থেকে আউট করেছে। আর শুধু যে প্রথম খবর থেকে আউটই করেছে তাই নয়, প্রথম খবরের পাতায় আমার ছবি দিয়ে রিপোর্ট করেছে। 3 পেলে ওকে আমি, শুধু ওকে নয়, ওর ওই 2 নম্বর বউটাকে পর্যন্ত আমি। আসলে কি জানিস, প্রথম খবরে একটা খুব বাজে লেখা পড়লাম, জানিস তো। অবশ্য আমি ভাবলাম যে আমাদের কৃষাণুর পক্ষে এ কাজ করা সম্ভব। সত্যি ভাই, খবরটা পড়ে আমি কেমন তাজ্জব বনে গেলাম। আসলে কি জানো তো বঙ্কিমদা, কলকাতায় নানান রকম পলিটিক্স, আর এরকম বড় বড় হাউসে কেউ তো কারো ভালো চায় না। তবে কি জানো, আমি যদি সৎ হই তাহলে দেখো ফাইনালি আমিই জিতব। হ্যাঁ, এই দেখো না, আমি তো একটা কাগজ নিয়ে বসে নি। এই সকালের খবর বলে একটা কাগজে ঠিক কাজ জোগাড় করে নিয়েছি। বসিয়ে তো রাখতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ বলতে পারো যে ওই প্রথম খবরের স্ট্যান্ডার্ড কাগজ নয়, বা ওর মতো অত ভালো মাইনেও নয়। এই তো দেখো না, এই পুরুলিয়াতেই আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে। আমি তো কাজ থেকেই ফিরছি, তাই যাওয়ার পথে ভাবলাম যে স্টেশন থেকে একটা কাগজ তুলে নেব। ও আচ্ছা, ঠিক আছে, যা ভাই। এই শোন, তোর সঙ্গে পরে কথা আছে, ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, যা। হ্যাঁ হ্যাঁ। যে ক্ষতি আমার তুমি করেছো চিষ্মান মুখার্জি, তা 1000 গুণ যদি ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমার নাম কৃষাণু নয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু